2,40,000 মতো করে ফেলে চাই দিই আর কি। পবিত্র কুরবানের সামনে রাখি স্বাস্থ্যসম্মত ও নিরাপদ গবাদি পশুপালন এখনো সময় গুরুত্বপূর্ণ বিষয়। সুস্থ পশু যান নিশ্চিত করে নিরাপদ মাংস এরিমা সচেতন খামার হয়ে গড়ে তুলে নিরাপদ পরিবেশ। আজিয়ার ভিডিওত খামারি হলের বাস্তব অভিজ্ঞতা দে পশু চিকিৎসক হলর পরামর্শ লই আজিয়ার এই বিশেষ আয়োজন। আমরা মাঠ পর্যালোচনা করি যা দেখিলাম তার মধ্যে এই বছরের যা চাহিদা আছে চাহিদার তুলনায় আর একটা মাঠের মধ্যে কুরবানিতে যেগুলো প্রয়োজন গরু মহিষ এবং ছাগল এগুলো আমাদের পর্যাপ্ত আছে এবং চাহিদার চেয়ে উদ্ধৃতি আছে। সচরাচর আর যেন হই এর মধ্যে আসলে আগের দিক ট্রেডিশনাল যে এখন পদ্ধতি আছে এই পদ্ধতি চলমান আছে, পাশাপাশি দ্রুত একটু মোতাজা করি ফেললে আমরা বর্তমানে যে জিনিসটা করি এর মধ্যে যে দানাদার খাদ্য এবং কিছু ফিড এবং মধ্যে ওনার কাঁচা ঘাস এবং শুকনা কর ইউনোর বেগুনের মিশ্রণ গো সুষম রেশন তারা তৈরি করে দিই। এই অনুযায়ী তারা বর্তমানে চলের এবং বেশ কিছু খামারি গত বেশ কয়েক বছর ধরে এ ধরনের পদ্ধতি অবলম্বন করে লাভবান হয়ে। বেশি লাভের আশায় বোধ খামারি গবাদি পশুরও অতিরিক্ত হানাত দেয় ফার্মবরি ওষুধ ব্যবহার করে। ইয়ার হারণে পশুর শরীরের ফোঁয়ারে ফোঁয়ারে মানুষের শরীরেও তো ডল্য সমস্যা হইতে পারে বলে হইয়ে এই পশু ডাক্তারে যতটুকু সম্ভব জেরিয়ে যে মানুষের শুধু এই জিনিসটা বুঝিতাম চাই যে ক্ষতিকর স্টেরয়েড যেভাবে আমরা ব্যবহার করি ইবা শুধুমাত্র গরুল্লায় ক্ষতিকর তা নয়, ইবা ব্যবহার করছে গরু ছাগল যদি আর মানুষ ভক্ষণ করি তখন এই ক্ষতিকর ড্রাগসের অংশহীন আর শরীরের ভিতরেও আই যাবে। বাজারত গবাদি পশু কিনিবার সময় কিনিয়ল হন বিষয় কিন বেশি চাইবান আর সুস্থ পশু চিনিবার উপায় কি এই বিষয়গুলো হতা হইয়ে ইউগা। প্রথমত আসলে বাইরে তুমি দেখিয়ে বুঝে যাইব যে গরু একটা স্বাস্থ্যসম্মত কিনা। 2 নম্বর তারার যে বুকুর মধ্যে রিপস আছে মানে আরা জিয়ানরে আড্ডি হই আর কি। এই আড্ডি সচরাচর বডির বাইরে তুমি দেখা যেত না এবং তারার জীবের পিঠ আছে, পিঠের মাঝখানে এই জায়গার মধ্যে ভালো মাংস এবং চর্বির লেয়ার থাকিব যেবার আর বিসিএস মানে বডি কন্ডিশনিং স্কোর হয়। এই স্কোরের মধ্যে যে একটু ভালো স্কোর পাওয়া যায় দেখা যায় ইবা গোমোটা ওই বলে আমরা ধারণা করি। এই যে জীবে ওষুধ খাইয়ে যে মোটা করি যে ইবা এবং ন্যাচারালি জীবে মোটা হয় ইয়ের মধ্যে পার্থক্য বুঝিবার একটা সুযোগ আছে। সুযোগ অনেক এরকম যে জীবে মনে করেন ওষুধ খাওয়াইরে মোটা করিব এই গরু তেমন একটা চঞ্চল হইতো না এবং যদি তার গাত মধ্যে যায় ধরনো ও তেমন একটা ফিল করতো না এবং অনেক যায় তার শরীরের মধ্যে আঙ্গুল দিয়ে চাপ দিবেন দেখিবেন যে আঙ্গুলের চাপিবে এর শরীরের ভিতরে বই যাবের মতো অবস্থা। প্রথম খেয়াল রাখবে যে মানুষ এই গরুও বিক্রি করতে এসি তার আচার আচরণ, কারণ ও যাতে অন্য একখান গরিব অথবা খারাপ কিছু গড়ে আনিব তখন ওর ভিতরে একখান ডর থাই গরুর এটি ঠিক আছে কিনা স্বাভাবিকভাবে আর গরু ধরতে চাইলে গরু আর একটু গুঁতো দিতে চাইব অথবা একটু লড়াছাড়া করিব। এখন ধরনের পরেও যদি নলরে গুঁতো দিলেও যদি নলরে এবং শরীরের মধ্যে যদি অসম্ভব রকমের পানি বা এই আয়ের মাংস আয়ের জমি গিয়ে বলে মনে হয় এবং চাপ দেওয়ানোর কারণে যদি দেখা যাতে এবার বই যেরকম ফান লাগে তাহলে এইসব গরু কিনে নতুন আড়াতে বিরত থাকা। নিজের হামারত গরুর যত্ন নিজে লয় রত্না পালঙের বালকের সফল উদ্যোক্তা মোহাম্মদ আজিজুল্লাহ সুটন কেঁচাকের আর পুষ্টিকর হানা হাবাই দানাদার হানা গরু মোটা তাজা গরিয়নে বাড়া লাভর স্বপ্ন দেখের যোগ্য। তো যেহেতু এবছর কুরবান আল্লাহ বলি করছি লাভ বলতে গেলে তো হানা মনে করো 30,000-40,000 মতো হানা এর দূর হয় আর কি। বিহার এর দূরের মধ্যে 2 লক্ষ টাকা চাইল্ড 1 মাস আগে এখন পর্যন্ত আন্ন দেখাই এর দূরের মধ্যে কি আছে 2,40,000 মতো করে ফেলে চাই দিই আর কি। প্রিয় দর্শক অনারাও চাইলে এরিমা মোটা তাজা করি একজ্ঞ উদ্যোক্তা উৎপারিবান এবং আশা করি কোরবানের পশু কিনালৈ হুঁশিয়ারি বাবতে বুঝিত ফাইজন। আহমেদ ফারদিন পালঙের হতা।